চাষ আমাদের আমলে খুব ভালো চাষই হতো। কোনো কলকারখানা ছিল না, এ নয়। মাঠে জোয়ার আসতো, জোয়ারের জল মাঠে ঢুকে যেত, চাষ খুব আনন্দই চাষ হয়েছে। আবার জল নেমে চলে গেল। এখন ওই যে ইন্দিরা সরকার এসে ওখানে গঙ্গা বাঁধ দিয়েছে, সেই থেকে আর জল ওঠে না। হাওড়া জেলা সদর থেকে 20 কিমি দূরে হামারিপুল গ্রামের বসবাস করেন সাধন মণ্ডল। তার বয়স 40 বছর। সে ছোটবেলা থেকেই জমিতে কাজ করতেন তার বাবার সঙ্গে, তাই তার আর স্কুলে যাওয়া হয়নি। এভাবেই চলে তাদের সংসার। কখনো চাষে লাভবান হয়, কখনো ক্ষতি হয়। কিন্তু এবছরে জলবায়ু পরিবর্তন ঘটার কারণে তাপমাত্রা বৃদ্ধির গড়, বার্ষিক সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 40.2 থেকে 10.8 সি এবং আপেক্ষিক আর্দ্রতা 66 থেকে 85-র মধ্যে ওঠানামা করেছে। তাই অতিরিক্ত গরমে মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আসুন আমরা জেনে নিই এবছরের জলবায়ু পরিবর্তনের কারণে চাষের কি ক্ষতি হয়েছে। মানে আকাশটা একটু নর্মাল হতে তবে এইসব চাষগুলো ঠিকঠাক হচ্ছে। নাহলে আগে ওই গরমকালের জন্য না চাষের খুব সমস্যা হয়ে গেছিল, মানে জলের অভাবে। বেশি হয়েছে। এই তিনটে চাষের মধ্যে ক্ষতি বলতে গেলে এখন যে উপস্থিত বেশিরভাগ ঢেঁড়সটাতে বা এই নদীটা দুবার তিনবার কেটে মানে ফেলে দিয়েছি, মানে জল হবে লাল হয়ে গেছিল সব কেটে, আর এখন ওইখানে জমা করা আছে সব। এগুলো তো কাটা হয়ে গেছে, কালকে কেটেছি এগুলো নিয়ে গিয়ে। আপনিও কাটেন নাকি ওখানে? কি হ্যাঁ, আজকে আজকে কি কাটবেন না আজকে আজকে আমি ওই না আমি সেই ওষুধ দেবো, ফের একটা ওই 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 ধারেরটাই ওষুধ দেবো। আজকেও তো একটু এই খানিকক্ষণ করলো, আবার ওই ছাওড়ায় একটু বসে রেস্ট নিল, এইসব কাজ হলো। তো কি করবো, কিন্তু কিছু করার নেই, দুটো পয়সার অভাবে, পয়সার কষ্টের জন্যই এইগুলো এ করা, না করলেও নাই, করতেই হবে। এই 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 যে এই যখন কপি এইসব ভয় ঢেঁড়সটা করেছিল, উফ বাপরে বাপ, মানে টেকা মুশকিল, গা হাত জ্বালা জ্বালা করছে এত অবস্থা, কিন্তু তো ওই টুক 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 করে সপ্তাহখানেক ধরে এইটা কুপিয়ে একে গাছ বসানো হলো, তাও এরকম গাছ জ্বলে গেল সব। অনেক কাজ, মানে এ করে করে জল সেই অনেক দূর থেকে জল পাম্প দিয়ে মেশিনে করে তবেই বাঁচিয়েছে এই গাছ। এবছর প্রচন্ড গরম, প্রচন্ড রোদ। মোট কথা মানুষ একদণ্ড যদি থাকতো মানুষকে কালো করে তুলতো। হয়েছে আর বলুনি, কষ্টের জন্য না জ্বর এসে গেল, গা হাতের যন্ত্রণা, উঠতে পারতুনি। হ্যাঁ, ওকে কি বলে ভাইরাস না কি জ্বর বলে, ওটা একদম উঠতে পারতুম না। বাদাম চাষ করেছিলাম। বাদাম চাষ করেছিলেন? হ্যাঁ, এবছরে ফলন কেমন হয়েছিল? ফলন সুবিধা হয় না, ওই যে বলছি জলের জন্য। টাইমে জল আসে না, রামপুরের খালে জল নিয়ে যাব, টাকা করেই চাইতো বলুন না, জল থাকলে তবে তো নিয়ে যাব। একদম কিচ্ছু হয় না, নাহলে এই দিকে মাঠের জল অমনি থই থই করতো, কিচ্ছু হয়নি। সবজিদের দাম এত বাড়ে, নাহলে এমন দিনে সবজি কত সস্তা। বলতে বাদাম না হলে কি করে বাদামের লাভটা পাবো? ওই যা কিছু ওই যার বাদাম তাকে টাকা দেওয়া হলো, আর এই 2000 5000 এইরকম ছিল, তো কি হবে, তবু ঘরে আমরা খাচ্ছি বলেই তাই পাচ্ছি, জনকে দিয়ে করলে কিছুই হতো না। আর বলুনি, যা হচ্ছে ছিল না গরমের জন্য, মানুষ 8টা 7টা বাজে অমনি চলে আসছে মাঠ থেকে। কি অবস্থায় বাদাম চাষ, আর কি অবস্থা বাদাম ওবরানা, জলের জন্য বাদাম ওবরাতে পারছি না, ছিঁড়ে রয়ে যাচ্ছে। তবে একবার খালি পেয়েছিল ওই ভিডিও থেকে, ওই কিছু ওষুধ দিয়েছিল, তা ভিডিওর ওষুধ দিলে কি হবে, কিন্তু আমরা ওই ওষুধটা খুব একটা ব্যবহার করিনি, কেননা ও ঠিকঠাক লেখাপড়ার অনেকটা ব্যাপার আছে, তো না পড়ি না দিলে মানে না পড়তে না পারলে কোনো ক্ষতি হয়ে যাবে চাষে ওগুলো মানে। কোন টাইমে? হ্যাঁ, কোন টাইমে এমএল এইগুলো সব ব্যাপার থাকে একটা, ওইগুলো না জানতে পারলে সব মুশকিল হয়ে যাবে, পড়াশোনা ক্ষতি। না পড়াশোনা আমার নেই, ওই জন্যই তো সমস্যা। আমি ওইসব পড়াশোনাটা পুরো নীল বলেই পুরো মার খাচ্ছি আমি। ছোটবেলা থেকে চাষ করতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা থেকেই আমাদের চাষ, ছোটবেলা থেকেই বাবার হাতের চাষ দিয়ে। আপনার বাবা আগে চাষ করতেন? হ্যাঁ, বাবা মারা গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে এই জমিগুলির উপর ছায়া ফেলেছে। কারণ অনিয়মিত আবহাওয়ার ধরন এবং চরম পরিস্থিতি কৃষকদের জন্য তাদের ক্ষেত চাষ করা ক্রমবর্ধমান কঠিন হয়ে তুলছে।
এটা শুধু কৃষকদের ফসল হারানোর কথা নয়, এটি একটি সম্পূর্ণ সম্প্রদায় সম্পর্কে তার জীবনযাত্রা হারানোর ঝুঁকিতে রয়েছে। এরকমই অসহায় মানুষদের কঠিন অবস্থা তুলে ধরার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের উৎসাহিত বাড়ান।